এক্স1 মাল, এটা আপনার পুরনো মালটা। আচ্ছা, এই মালটা কী করে দিয়ে আমরা নতুন মালটা এখানে ইনস্টল করে দিয়েছি। আচ্ছা, এখানে সব থেকে আপনার মেন কথা হচ্ছে এই যে প্যাকিংটা আছে, এই প্যাকিংটা কিন্তু এদিকে, এই প্যাকিংটা কিন্তু এর ভেতরে লাগাতে হবে। যদি এর ভেতরে না লাগান তাহলে কী হবে, ডিজেল কিন্তু এখান থেকে মোটামুটি ডিজেল করতে থাকবে, তাহলে কি গাড়ি কিন্তু স্টার্ট নেবে না। আচ্ছা, এটাকে ঠিক করতে গেলে হালকা ঘুরিয়ে নেবেন। এই যে গমেরটা আছে দেখতে পাচ্ছেন লকটা, এই লকটা এই জায়গায় সিগনাল, তো আমি এটার জন্য হালকা ঘুরিয়ে নেবো। এটাকে ঘুরিয়ে নিয়ে এইভাবে জাস্ট এরকম, চলো এটা কমপ্লিট হয়ে গেল। এবার এই যে লকটা আছে, এই লকটা এইখান থেকে পুশ করে দিতে হবে, একটু কষ্ট। এই কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবারে এই পাইপ একটা লক, এই পাইপের লকটা আপনার এইভাবে সেটিং হবে, এইভাবে হবে, হয়ে গেল। আর একটা লক আছে আমার এই পাইপের লকটা সেমভাবে এসে এই ঢুকিয়ে দিয়ে হয়ে গেল। ফাইনালি আমরা পুরনো মালটা আমরা তুলে দিয়ে নতুন মালটা ইনস্টল করে দিয়েছি। কাজ কমপ্লিট। আমরা উপরে যাবো, ওখানে গিয়ে গাড়ি স্টার্ট করবো, ভিতরে কোথাও দেখে দেবো। গাড়ি এবারে আমরা করবো। তো প্রথমেতে চাবির ইগনিশনটা একবার দুবার অন অফ করে নেবেন, তাহলে কী হবে, তেলটা একটু এসে যাবে ডিজেল ফিল্টারেতে। দেখুন আমি অন অফ করছি, অন অফ অন। এবার আমি গাড়িটা স্টার্ট করবো, হালকা পিক আপ ধরে নেব। শুরুতে একটুখানি স্টার্ট নিতে সমস্যা হবে, কারণ তেলটা তো আসবে, তেলটা এসে গেলেই সার্টটা নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন দেখুন গাড়ি কমপ্লিট, এখানে কোনো সিম্বলও নেই।